নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের আর মাত্র বাকি একদিন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী এবং নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানি। সর্বশেষ জনমত জরিপে অন্যান্য প্রার্থীদের তুলনায় তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে তিনি পৌঁছে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। সারা বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে। এর মূল কারণ এই নির্বাচনে জয়ের সম্ভাবনা একজন মুসলিম প্রার্থীর, যাকে ঠেকাতে কোমর বেঁধে নেমেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি ইহুদি লবি। বিরোধীদের সমস্ত বাধাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জয়ের পথে কয়েক ধাপ এগিয়ে জোহরান মামদানি। ভিন্নধর্মী প্রচারণা চালিয়ে এরই মধ্যে নিউ ইয়র্কবাসী নজর কেড়েছেন তিনি। বেশিরভাগ জনমত জরিপে অন্যদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি। প্রেডিকশন ওয়েবসাইটের হিসেবে মুসলিম এই রাজনীতিবিদদের জেতার সম্ভাবনা অন্তত 95%। নিউ ইয়র্ক সড়কে হেঁটে হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরেছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। তার হয়ে কাজ করছে 22,000-এরও বেশি তরুণ স্বেচ্ছাসেবক। মামদানি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি জিততে পারলে বিনামূল্যে ভ্রমণ করা যাবে পাবলিক বাসে, কমানো হবে শহরের বাস ভাড়া, শিশুদের জন্য দেয়া হবে সার্বজনীন স্বাস্থ্যসেবা। এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করলেও মামদানি বলছেন বিত্তবানদের সম্পদের উপর বাড়তি কর নির্ধারণ করে অতিরিক্ত অর্থের যোগান দেবেন তিনি। তার ধারণাগুলো খুবই চমৎকার। আর্থিক দিক থেকে বিবেচনা করলে মামদানির করা প্রতিশ্রুতিগুলো পালন করা একটু কঠিনই হবে। বাসে ভ্রমণে অর্থ না লাগলে সংশ্লিষ্ট কর্মীদের বেতন দেওয়াটা কঠিনই হবে। সবকিছু বিনামূল্যে হলে প্রয়োজনীয় খরচ তিনি কিভাবে মেটাবেন সেটি ভাববার বিষয়। ইতিমধ্যে নির্বাচনী বিতর্কে অ্যান্ড্রু কুমোর সাথে দ্বন্দ্বে জড়িয়ে কয়েক দফা আলোচনায় আসেন জোহরান। সেই বিবাদ উল্টো মামদানি গ্রহণযোগ্যতাই বাড়িয়েছে। জনমত জরিপ সত্য হলে নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র হয়ে ইতিহাস গড়তে যাচ্ছে এই তরুণ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।